নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। দেখুন, আপনার জীবনে কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড দুটো মাইন্ডেরই প্রয়োজন আছে। আপনি কোনো কাজ যদি মনে করেন যে মন থেকে কিছু করবেন, তাহলে কনসাসলি যেমন আপনাকে করতে হবে, সাবকনসাসলি যদি আমি কোনো কাজের মধ্যে ইনভলভ হতে পারেন, আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবীভাবে হবে। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের দুটো জায়গা থেকে সার্বিক একটা 2025-এর পরিবর্তন নিয়ে আসছে এবং সার্বিকভাবে আপনার একটা অদ্ভুত পরিবর্তন, যেটা আপনার জীবনকে সার্বিকভাবে পরিবর্তন করে দেবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আমি কি আলোচনাটা করছি। আশা করবো আপনাদের ভালো লাগবে। আমি মীন রাশি, বৃশ্চিক রাশি নিয়ে স্পেশাল এপিসোড সবসময় আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই সুকৃতি দানের পাশে থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন শুনতে থাকুন। প্রথমেই হলো, দেখুন, মেইন রাশির ক্ষেত্রে টোটালি 2025 সালে দুটো বড় পরিবর্তন আছে। কি পরিবর্তন? প্রথমেই শনির যে প্রভাবটা, অর্থাৎ 7.5-এর যে প্রভাবটা, সেটা কিন্তু আপনার শনি কিন্তু ঠিক রাশিতে প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ মীন রাশি বা লগ্নেতে। এবং রাহু কেতুর রাশি পরিবর্তন, শনি কিন্তু রাশি পরিবর্তন করবে 29 মার্চ করে, কিন্তু আপনার লগ্ন বা রাশির উপর প্রবেশ করে যাবে। এবং অন্যদিক থেকে রাহু কেতু সে কিন্তু মীন রাশি কন্যা থেকে, অর্থাৎ লগ্ন সপ্তমের প্রভাব মুক্ত করে আপনার পিছিয়ে গিয়ে ষষ্ঠ এবং দ্বাদশে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ ষষ্ঠ দ্বাদশে মানে চলে যাবে, মানে বুঝতেই পারছেন রাহু কেতু কিন্তু পঞ্চম ভাবে মানে রাশিচক্রের পঞ্চম যে ভাব, অর্থাৎ সিংহ রাশির ঘরে এবং কুম্ভ রাশির ঘরে চলে যাবে। অর্থাৎ আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ এবং দ্বাদশে চলে যাবে। সপ্তম লগ্ন থেকে ছেড়ে দিয়ে দ্বাদশ ষষ্ঠে চলে যাবে, যার জন্য কিন্তু আপনাদের অনেক দিক থেকে একটা প্রভাব মুক্তির একটা ব্যাপার কিন্তু ঘটবে। বিশেষ করে কি কি দিক থেকে আপনাদের মেন প্রভাব ঘটবে আমি সেটা সার্বিকভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। প্রথমে বলবো, দেখুন, আপনার রাহুকেতু সংক্রান্ত সমস্যার জন্য যে মানসিক সমস্যা, যে মানসিক চাপ, যে মনের মধ্যে ফিকেল মেন্টালিটি, যে অস্থিরতা অবস্থা, আপনার শরীর মন ভালো না লাগা, সব দিক থেকে, আপনার রিলেশন থেকে, শরীর থেকে, প্রেম থেকে, ভালোবাসা থেকে, আপনার জীবনের সন্তানের দিক থেকে, ভাগ্যের দিক থেকে যে সার্বিক একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছিল রাহুকেতু লগ্ন সপ্তমে থাকার জন্য, বিশেষ করে যাদের ক্ষেত্রে মীন লগ্ন ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব অত্যন্ত ভাবে নেগেটিভ ফল দিচ্ছিল। তাই আপনার এত দিক থেকে আপনি জর্জরিত হয়েছিলেন, আপনার কোনো কিছুই ভালো লাগছিল না। মীন রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত উদার মেন্টালিটির হন। আপনারা প্রচন্ড মানুষকে ভালোবাসতে পারেন। আপনারা যাকে ভালোবাসেন সবটুকু দিয়ে ভালোবাসেন। আপনারা কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক মেন্টালিটি রয়েছে। আপনারা অনেক মানুষকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন। আপনারা এমনিতে কিন্তু খুব সহজ সরল, একটু কল্পনা প্রবণ, মানুষকে ভালোবাসেন। আবার আপনারা যদি মনে করেন আপনি কিন্তু অনেক লোককে প্রভাবিত করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন, সেই ধরনের ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। কিন্তু আপনারা এতটাই বেশি সিদ্ধান্তহীনতায় ভোগেন, এত বেশি টেনশন করেন, এত বেশি চিন্তা করেন, এতটাই সাবকনসিয়াস মাইন্ডে আপনি ডিপলি ভাবে ডুবে যান কোনো ব্যাপার নিয়ে, তাই কখনো কখনো আপনি আপনার নিজের ক্ষমতাকে সঠিকভাবে নিজেকে চ্যানেলাইজ করতে পারেন না। তাই এই রাহুকেতু এই অবস্থান আপনার সার্বিকভাবে শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ যেই অচল অবস্থা তৈরি করেছিল 2023-এর অক্টোবর থেকে, সেই অবস্থাটা কিন্তু আপনার জীবন থেকে অনেকটা সরে যাচ্ছে। তাই রাহুকেতুর প্রভাব মুক্ত হওয়া মীন রাশি বা লগ্নকে 2025 সালের এক নতুন সূর্য উদয়ের ঘটনা কিন্তু ঘটিয়ে দেবে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। প্রতিটা ব্যাপারে মনে রাখতে হবে, যখনই কোনো লগ্ন সপ্তমে রাহুকেতু পাশ করে, তখনই কিন্তু সেই জায়গাটার কিছুটা একটা অচল অবস্থা তৈরি করে। তাই এই যে সমস্যাটা মীন এবং কন্যা ভোগ করছিল, এর পরবর্তী সেই সমস্যাটা কিন্তু চলে যাবে সিংহ কুম্ভর দিক থেকে। তাই সিংহ কুম্ভকে পরবর্তী ভিডিও দিয়ে কিন্তু আমি আপনাদের অবগত করার চেষ্টা করব। তাই যে সমস্ত মানুষরা আমার এই ভিডিও দেখেন, তারা বুঝতেই পারছেন যে রাহুকেতুর যে চাপটা আপনার মধ্যে, একটা অধৈর্য অবস্থা, আপনার মধ্যে সবসময় একটা কি নিয়ে যেন ভাবছেন, কি নিয়ে যে ভাবছেন আপনি নিজেও কিন্তু জানেন না, কিন্তু আপনি ভেবে চলেছেন। কিসের চিন্তা, কিসের টেনশন। এবং কোনো ক্ষেত্রে দেখেছি এই সময় আপনি হয়তো ভুলভাল কোনো প্রেমের সম্পর্কে, কোনো অবৈধ সম্পর্কে, আপনার হয়তো নিজের লাইফ পার্টনার ভুল বুঝেছে, সব দিক থেকে আপনাকে এমন একটা অচল অবস্থায় লাইফে পড়তে হয়েছিল। তো এইটা কিন্তু কাউকে কখনো বলে বোঝানো যাবে না। সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু এটা ফিল করেছেন। আমার কাছে প্রচুর মীন রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু তার বার্চার অ্যানালাইসিস করেন। তারা জানেন যে জীবনে কি লেভেলের সমস্যা তারা ফিল করেছেন বা করে চলেছেন এই মুহূর্তে। আমি কিন্তু সবসময় আপনাদের কাছে বলেছি যে এই সময়টা ইমিডিয়েট আপনাদের সরে যাবে। তাই আপনাদের টেনশন করার কিছু নেই। রাহুকেতুর এই সমস্যাটা সার্বিকভাবে কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে।
অবশ্যই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল। তাই আপনাদের ক্ষেত্রে যাদের লগ্ন ছিল এবং যাদের রাশি ছিল তাদের ক্ষেত্রে লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কেতুর প্রভাবমুক্ত হওয়াটা 2025 সালে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাতাবরণ তৈরি করবে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু 2025 সাল মঙ্গলের বছর, তাই এই মঙ্গলের বছরে কিন্তু আপনার জীবনে যেহেতু ভাগ্যবতীর বছর, তাই একটা সার্বিক ভাগ্য পরিবর্তনের যোগাযোগ কিন্তু 2025-এ এখানে সার্বিকভাবে মীন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু তৈরি করে দেবে। তাই অবশ্যই আপনাকে এই জায়গাটাকে কাজে লাগাতে হবে এবং জীবনের উন্নতির একটা সার্বিক বাতাবরণ কিন্তু তৈরি করতে হবে মীন রাশি বা লগ্নের মানুষকে। অন্যদিক থেকে আপনাদের যাদের রাশি লগ্ন হলে কিন্তু নয়, যাদের অ্যাকচুয়ালি মীন রাশি তাদের কিন্তু মধ্য গগনে শনি ঢুকছে, অর্থাৎ এখানে শনি কিন্তু আপনার লগ্ন বা রাশি দিয়ে পাশ করে যাবে। যখনই যাবে তখনই বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে যেই ঘুমের ডিস্টারবেন্স ছিল, অর্থ খরচের সমস্যা ছিল, সেই জায়গাটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর দিয়ে এখানে যখনই কিন্তু শনি পাস করে যাবে তখনই কিন্তু সার্বিকভাবে আপনার ক্ষেত্রে শনি কিন্তু একটু বিষণ্ণ করে দিচ্ছে, একটু আপনাকে একটু ধৈর্যশীল করছে। আপনি যে কোনো ব্যাপারে খুব ডিপলি ঢুকে যাচ্ছেন, আপনি সব ব্যাপারে একটু বেশি টেনশন করছেন। আপনাকে লগ্ন বা রাশি দিয়ে শনি পাস করার জন্য কিন্তু আপনাকে এখানে শনি কিন্তু দ্বাদশপতি এবং একাদশপতি অনেক স্বপ্নকে বাস্তবায়িত করবে, কিন্তু কিছুটা ব্যয় বেড়ে যাবে এবং আপনাকে একটু বিষণ্ণ করে দেবে। রাহু কেতু আপনাকে ফিকেল করছিল, কিন্তু শনি কি করবে? চাপা ডিপ্রেশন, চাপা কষ্ট। তাই আপনাকে কিন্তু এই শনির সেকেন্ড মানে যে পর্যায়টা সাড়ে সাথে চলবে, সেই সময়টা কিন্তু আপনাকে মানসিক দিক থেকে একটু হালকা থাকার জন্য, যদিও কিন্তু এখন শনি কিন্তু আপনাকে একটু ছেড়ে রেখেছে, কেননা আপনার শনি এই সবে মাত্র মার্গী হয়েছে 15ই নভেম্বর থেকে 29শে মার্চ পর্যন্ত কিন্তু আপনাকে পাচ্ছেন। এই সময়টা একটু হালকা রয়েছেন, এই সময়টাকে একটু কাজে লাগান। কিন্তু অ্যাকচুয়ালি রাহু কেতু যে আপনাকে ভুল দেখাচ্ছিল, এটা ভুল নয়, আপনাকে একটা সব দিক থেকে চাপটা কিন্তু মেন্টালিটির দিক থেকে দেবে। সেটা কিন্তু 2025-এর 29শে মার্চের পর। সেই জন্য কি করতে হবে? আপনাকে কিন্তু যে কোনো সিদ্ধান্তকে বুঝে শুনে নিতে হবে, কোনো রকম ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নেবেন না। সব সময় কিন্তু একটু আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনি এখান থেকে বাঁচতে গেলে আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। আপনাকে শনি ঠাকুরের কাছে হত্যা দিয়ে পড়ে থাকতে হবে এবং শনিকে পুজো দেওয়া মানে যে আপনার সব সমস্যা যে মিটে যাচ্ছে তা নয়। এইভাবে শনি ঠাকুরকে এই কথাটাই গিয়ে বলবেন যে হে গুরুদেব, তুমি আমাকে জীবনে শক্তি দাও, ক্ষমতা দাও, ধ্যান দাও, জ্ঞান দাও, আমি যেন জীবনে সার্বিক বাধা বিপত্তিকে নিজে থেকে যেন এটাকে আমি কাটিয়ে উঠতে পারি এবং আমি জীবনে যেন অনেক উন্নতি করতে পারি। আমাকে পরিশ্রম করতে হোক, আমার পরিশ্রম করতে কোনো ভয় নাই, কিন্তু আমাকে সঠিক পথ দেখাও, আমাকে জীবনে সঠিক উন্নতি করার ক্ষমতা দাও। দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে একটা সার্বিক পরিবর্তনের বাতাবরণ তৈরি করছে। কিন্তু যদি আপনি এই কামনা বাসনা ভোগের মোহের দৌড়ান, তাহলে কিন্তু আপনার জীবনকে পুরো তছনছ করে দেবে। কেননা শনি কিন্তু আপনার রাশির উপর দিয়ে পাশ করার জন্য আপনাকে কিন্তু সবসময় চাইছে আপনি কর্মের মধ্যে ঢুকুন, আপনি পরিশ্রম করুন, লজিক্যাল ভাবে দেখুন, বাস্তবতার আলোকে দেখুন। তাহলে শনি কিন্তু আপনাকে সার্বিকভাবে আপনার জীবন সম্পর্কে একটা পজিটিভ ধ্যান ধারণা তৈরি করবে এবং আপনি জীবনে এমন কিছু পরিবর্তন, এমন কিছু উন্নতি করতে পারবেন যেটা কিন্তু আর অন্য সময় আপনি পারবেন না। শনি কিন্তু আপনাকে সবকিছু থেকে, শনি বলছে আপনি সবকিছু থেকে ডিট্যাচ হয়ে গিয়ে আপনার জীবনের যা ফোকাস তার মধ্যে সম্পূর্ণ নিবদ্ধ হয়ে যান। আপনি আপনার নিজের মধ্যে কনসেন্ট্রেশন বজায় রাখুন। দেখবেন শনি আপনার জীবনে এইখানে যেহেতু 7.5 সেকেন্ড পর্যায়ে রাশির উপর দিয়ে চলবে, তখন কিন্তু আপনাকে মোটামুটি ভাবে এই যে আমি সময়কালগুলো বারে বারে বলে থাকি 2027 পর্যন্ত থাকবে এখানে, সেই জায়গাটা কিন্তু আপনাকে অত্যন্ত ভাবে একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু তৈরি করে দেবে। তো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। শনির এই প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। শনির এই প্রভাব কিন্তু আপনাকে জীবনে সর্বাত্মকভাবে কিন্তু একটা শুভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তো আরো অনেকগুলো কথা আমাকে বলতে হবে। এই শনির 7.5 সেকেন্ড স্টেজটা শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে 2 জুন 2027 পর্যন্ত। এই সময় আপনাকে কিন্তু আপনার যে কোনো ব্যাপারে একটা গভীর অধ্যয়ন, গভীর জ্ঞান, একটা ডিপ সাবজেক্টের মধ্যে আপনি ইনভলভ হতে পারেন। আপনি কোনো উচ্চশিক্ষা, গবেষণা, যে কোনো ধরনের বড় কোনো কাজ করার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। শনি কিন্তু আপনাকে এই সময় জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করবে এবং আপনার জীবনের ম্যারেজ লাইফে কিন্তু একটা শুভ পর্যায়ে নিয়ে যাবে। আপনার জীবনে যা ভুল ছিল সেগুলো কিন্তু শনি সংশোধন করার সুযোগ কিন্তু দেবে। কিন্তু আপনাকে একটু মানসিক প্রেসার কিন্তু ফিল করতে হবে শনি কিন্তু রাশির উপর দিয়ে পাস করার জন্য। তাই আপনি যদি লজিক্যাল হয়ে যান, বাস্তববাদী হয়ে যান, সবকিছু
এই ফিকেল মেন্টালিটিকে ছেড়ে দেন এবং একটু হালকাভাবে জীবন থেকে একটু সরে এসে যদি সার্বিকভাবে পর্যালোচনা করেন, দেখবেন আপনার জীবনে কিন্তু শনি অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করছে। আপনার জীবনে আপনি জীবনে সঠিক ডিসিশন নিতে পারবেন, আপনার জীবনে কর্মের দিক থেকে অনেক উন্নতি করবে, আপনার অর্থের দিক থেকে অনেক উন্নতি করবে, আপনার জীবনে অনেক কানেকশন তৈরি করবে, আপনার শুভ একটা পরিবর্তন বা আপনার পরাক্রমতা, নতুন কোনো প্রচেষ্টা, নতুন কোনো কর্মপ্রাপ্তি, নতুন কোনো রিলেশনশিপ, আপনার জীবনের ব্যবসায়িক দিক থেকে আপনার সার্বিক উন্নতি কিন্তু শনিদেব তৈরি করবে। তাই রাহু কেতুর প্রভাব মুক্তি হওয়া এবং শনির এখানে 7.5 সেকেন্ড স্টেজ শুরু হওয়া 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এখানে কিন্তু মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। তাই অবশ্যই এই সময়টাকে আপনারা সর্বার্থকভাবে কাজে লাগাবেন, কারণ রাহু কেতুর প্রভাব মুক্ত হওয়া কিন্তু কম কথা নয়। যদিও কিন্তু 7.5 প্রভাবটা কিন্তু অ্যাকচুয়ালি রাশির এক্সপেক্টে ফিল করতে হয়, লগ্নের এক্সপেক্টে কিন্তু 7.5 হয় না। কিন্তু আপনার লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে রাহু কেতুর প্রভাবটা কিন্তু আপনাকে সার্বিকভাবে ফিল করতে হয়। তবে যদি আপনার লগ্ন বা রাশি দুটোই মিন হয়ে যায় তাহলে কিন্তু আপনার একদিক থেকে 7.5 প্রভাবটা অনেকটা বেশি পড়ে। তবে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাবটা কিন্তু অ্যাকচুয়ালি লগ্ন ওয়াইজ কিন্তু এটা রাহু কেতুর থেকে ক্যালকুলেট করতে হয়। তো যাই হোক, কিন্তু রাহু কেতুর প্রভাব মুক্ত হওয়াটা আপনার জীবনে একটা সার্বিক গঠনমূলক পরিবর্তন বলা যেতে পারে। তবে বৃহস্পতিকেও কিন্তু আপনারা এই মুহূর্তে 3rd হাউসে পাচ্ছেন। তারপরে কিন্তু বৃহস্পতিদেব আপনাদের 2025-এ 14ই মে কিন্তু 4th হাউসে পাশ করে কিন্তু কেন্দ্রস্থানে থেকেও কিন্তু আপনার জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে। আপনার জীবনের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে, কর্মের একটা উন্নতি করবে, কর্মের পরিবর্তন দেবে এবং আপনার জীবনের সার্বিক ঝামেলাকে আপনি নির্মূল করতে পারবেন। এবং বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনি যদি কর্মের সূত্রে দূরে কোথায় যান সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে। এবং সেই সঙ্গে কিন্তু আপনার জীবনে একটা এই দ্বাদশভাবে বৃহস্পতির প্রভাব আপনার জীবনে একটা সর্বার্থক গঠনমূলক পরিবর্তন করানোর কিন্তু চেষ্টা করবে। আপনার ক্ষেত্রে কিন্তু যে কোনো রকমের আপনার জীবনের যে গোপন রহস্যকে আপনি উদ্ঘাটন করতে পারবেন। আপনার জীবনের যে কোনো ধরনের জায়গা থেকে অনেক দিক থেকে আপনার আয়ের রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। শুধুমাত্র 7.5 জন্য আপনাকে ধৈর্যশীল, অধ্যাবসায়, পরিশ্রম করার এবং আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে। দেখবেন আপনার জীবনে সার্বিক দিক থেকে অনেক বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা কিন্তু ধীরে ধীরে সরে যাবে। তা এই 2025 সাল এক তো মঙ্গলের বছর, তার উপর কিন্তু এখানে অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করছে। সেখানে কিন্তু রাহু কেতু রাশি পরিবর্তন করছে, শনি রাশি পরিবর্তন করছে, বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। 2025 সাল মিনের ক্ষেত্রে রাহু কেতু সংক্রান্ত সমস্যাটা সার্বিকভাবে সরে যাচ্ছে। তবে 7.5 সেকেন্ড স্টেজটার ব্যাপারে আপনাকে হাড়ে ব্যথা, কোমরে ব্যথার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আপনাকে এবং দাঁতে ব্যথার ব্যাপারে তবে আপনাকে সবসময় লজিক রেখে কাজ করতে পারলে শনির নেগেটিভ প্রভাব কিন্তু আপনি পাবেন না। এবং আপনার বাচ্চাদের শনি কতটা পজিটিভ রয়েছে, কতটা নেগেটিভ রয়েছে সেটা কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেবেন, তাহলে দেখবেন আপনার এই জায়গাটা সার্বিকভাবে কাটিয়ে তুলে আপনি জীবনের সার্বিক অনেক উন্নতি করতে পারবেন। আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন এবং যারা আমার এই ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই সম্পূর্ণ ইউটিউব টিমকে যারা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কিন্তু সম্পূর্ণভাবে তুলে ধরছে ফ্রি অফ কস্টে। এটা থ্যাংক ইউ, থ্যাংকস টু অডিয়েন্স অ্যান্ড থ্যাংক টু ইউটিউব টিম যারা সার্বিকভাবে এইভাবে আমাকে সহযোগিতা করছে। এবং আপনারা এই আমি যে কথাগুলো বলবো এগুলোকে মেনে চলুন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। তবে 7.5 পর্যায়ে যে সেকেন্ড পর্যায়ে চলার জন্য আপনাকে কিন্তু শিব ঠাকুরের শিবলিঙ্গে প্রতি সোমবার অভিষেক করতে হবে। দরকার হলে একটা কাজ করতে পারেন, একটা হোম রেমেডি রয়েছে, এটা হচ্ছে ক্রিস্টালের মালা পাওয়া যায়। ঠিক আছে, ক্রিস্টালের মালা দেখবেন কিনতে পাওয়া যায়, প্রায় 1500 টাকা 2000 টাকার মতো দাম হয়, এমনকি 2500 টাকার মতো হয়ে যেতে পারে। একটু বড় নিলে হয়তো 2500 টাকা পড়বে। তো 2-2500 টাকা দিয়ে একটা মালা কিনবেন। সেই মালাটা যখন রাতে ঘুমাতে যান ঠিক বালিশের তলায় রেখে সেটা ঘুমাবেন। আর যখন কোনো পূর্ণিমাগুলো যখন পাস করবে সেই পূর্ণিমাতে খোলা চাঁদের আলোতে ছাদে একটু রেখে দেবেন, যাতে সেই মালাটা এনার্জাইজড হয়। তাহলে দেখবেন আপনার মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি এটা তৈরি করবে। আপনার মনের মধ্যে ডিপ্রেশন, দুশ্চিন্তা জায়গাগুলো চলে যাবে, আপনার ঘুম ভালো হবে। রাতের ঘুম যদি আপনার ভালোভাবে হয় তাহলে কিন্তু আপনি জীবনের অনেক সমস্যাকে কিন্তু কাটাতে পারবেন। তো এই মালাটা আমি হয়তো ভিডিও করলে কখনো দেখাতে পারি। তো যাই হোক, ক্রিস্টালের মালা আমরা ব্যবহার করতে পারি বা ক্রিস্টালের মালা পরতেও পারেন। তবে রাতে ঘুমানোর আগে অবশ্যই মালাটা কিন্তু বিছানার তলায়, বিশেষ করে আপনি বালিশের তলায় যদি রেখে দিয়ে ঘুমান, এটা খুব উপকার পাবেন। অবশ্যই এটা করবেন। তো এই রেমেডিগুলো কিন্তু করবেন আমি যেগুলো বলছি আপনাদের। আপনারা অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, আপনারা খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।